আসসালামু আলাইকুম। কেমন আছো দ্বিতীয় শ্রেণীর মেয়েরা? নিশ্চয়ই খুব ভালো আছো। তারপরে পড়াশোনা কেমন চলছে মেয়েরা? করছো তো, নাকি দাদা বাড়ি নানা বাড়ি বেড়াচ্ছ? অবশ্য করোনার মধ্যে কি এখন একটু বেড়ানোটা কম, ঠিক না? তার উপর দেশে প্রচণ্ড শীত। তবে হ্যাঁ, শীতের মধ্যে বেড়ায় কিন্তু অনেক মজা। কিসের জন্য বলো দেখি? শীতে দাদা বাড়ি নানা বাড়ি গেলে মজার মজার পিঠা খাওয়া যায়, ঠিক না? হ্যাঁ, মজার মজার পিঠা খাওয়া যায়, তারপরে এদিক সেদিক ঘোরা যায়। এখন গ্রামের বাড়ি গেলে কি দেখা যায় জানো? সরিষার ক্ষেত, খুব সুন্দর সরিষার ক্ষেত, সেখানে ঘোরা যায়। হ্যাঁ, তুমি এরা ঘোরাঘুরি করো, আর যাই করো প্রতিদিনই একটু একটু করে পড়াশোনা করবে। বেশি পড়তে হবে না, একটু একটু করে পড়াশোনা করলেই দেখবা কি তোমার কাছে মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। যখনই স্কুল খুলবে তখন দেখবা তুমি সব পারো। আচ্ছা, তো দ্বিতীয় শ্রেণীর মেয়েরা, আমরা গত ক্লাসে কি করেছিলাম মনে আছে কি? যোগ অঙ্ক করেছিলাম, ঠিক না? এই যোগ অঙ্কগুলো করেছিলাম, এবং তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম যে একক ও দশক স্থান, এই জিনিসটা খুব খেয়াল করতে হবে। হ্যাঁ, তোমরা একটু দেখো এখানে। যোগ, রেজার 28টি কাগজ আছে। আচ্ছা, মিনার 15টি কাগজ আছে। তাদের কাছে মোট কতগুলো কাগজ আছে? আচ্ছা, রেজার 28টা কাগজ আছে আর মিনার 15টা কাগজ আছে। এখন দুইজনের মিলে কয়টা কাগজ আছে? এখানে দেখো একটা ছবি দিয়ে দিয়েছে, 10 আর 10 20, আর হচ্ছে এখানে কয়টা? 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, মানে এই যে 28টা কাগজ। আর মিনার আছে কয়টা? 15টা। এখানে আছে 10টা, আর এখানে আছে 1 2 3 4 5। এখন বলা হয়েছে যে তাদের কাছে মোট কতগুলো কাগজ আছে। মানে কি মোট কতগুলো কাগজ আছে মানে হচ্ছে এই দুটা, এই কাগজটা আর এই কাগজটা মোট মিলে যাবে। তাহলে কি হয়ে যাবে? মিলে গেলেই বেড়ে যাবে, বেড়ে গেলেই মানে অঙ্কটা হয়ে যাবে যোগ। গাণিতিক বাক্য লিখি, মানে তুমি যেই নিয়মে অঙ্কটা করছো ঠিক সেভাবে তুমি সাজিয়ে দিবে। তো আমরা কি নিয়মে অঙ্কটা করছি? যোগ, না? তো 28, কারণ রেজার আছে 28টা কাগজ আর মিনার আছে 15টা কাগজ। এই মানে এইভাবে আমি সাজিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, কিভাবে হিসাব করা যায় তা ভেবে দেখি। আচ্ছা, অনেক এখানে দেখো হিসাবটা কিভাবে করা যায় তা ভাবতে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, রেজা কিভাবে ভাবছে? এখানে 10টা, এখানে 10টা, আর এখানে একটা। আমরা এককের স্থান থেকে শুরু করব, তাই নয় কি? আমরা কিন্তু বলেছিলাম যে অঙ্কটা কি করতে হবে? এককের স্থান থেকে শুরু করতে হবে। এই যে এটা হচ্ছে এককের স্থান, এটা হচ্ছে দশক। মিনা, আচ্ছা মিনাকে কি বলেছে? এই যে 10টা, এটা হচ্ছে দশক আর এটা হচ্ছে একক, মানে 8 আর 5। আচ্ছা, কিন্তু এখন আচ্ছা এটা তোমার ছবি এঁকে একক আর দশকের ঘরটা বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা একক স্থান থেকে শুরু করব। এখন আমরা কিভাবে যোগটা করব দেখো এখানে দেখিয়ে দিয়েছে। এই যে এই একক, আর এই যে এটা হচ্ছে কার একক? রেজার একক। আর এটা হচ্ছে মিনার একক। এটা হচ্ছে রেজার দশক আর এটা হচ্ছে মিনার দশক। এখানে 10টা 10টা 20টা আর 10টা, আর এখানে একক হচ্ছে 8টা আর 5টা। আচ্ছা, প্রত্যেক স্থানের সংখ্যার পাশে খাড়াভাবে দাগ টানি। এখানে দাগটা নেই, যে প্রত্যেক স্থানের সংখ্যার পাশে এইভাবে দাগ করে ওদের এককগুলো আলাদা করছে আর দশকগুলো আলাদা করছে। তারপরে কি হয়েছে? একক স্থানের অঙ্ক যোগ করি। এই যে এই একক স্থানের অঙ্কটা যোগ করে দিয়েছে। আচ্ছা, 8 আর 5 মিলে কত হয়েছে? 13। আচ্ছা, এটা হচ্ছে হাতে রাখা যোগ। হাতে রাখা যোগের কিন্তু একটা ব্যাপার আছে। 8 আর 5 13, 13 শুধু 3 বসবে আর হাতে রয়ে যাবে 1। এই একটা চলে আসবে দশকের ঘরে, ঠিক আছে? 2 আর 1 মিলে হচ্ছে 3, আর এই যে 1 এইটা মিলে হয়ে যাবে 4। 13 হচ্ছে 1 দশক ও 3 একক, এইটার ব্যাখ্যা করেছে। এই 1 দশকের স্থানে লিখি। এই যে হাতের একটা তোমার দশকের স্থানে লিখতে হবে। দশকের স্থানের অঙ্ক যোগ করি। 2 আর 1 3 আর 1 4, মানে ওই যে হাতের 1 আর এটা যোগ করে দিয়েছে। তাহলে আমার মোট
কিসের সংখ্যা? কাগজের সংখ্যা হলো 43। এখানে বলা হয়েছে যে এখানে তোমার ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে একটা যোগ অঙ্ক করতে হয়। আচ্ছা, আমরা গত ক্লাসে কিন্তু হাতে লেখা অঙ্ক করিনি, আমরা নর্মাল যোগ করেছি। এখন আজকে তোমাদেরকে আমি হাতে রেখে যোগ করব। হাতে রাখা যোগ কিন্তু খুবই সহজ, তবে কি করতে হবে, একটু মানে সতর্ক থাকতে হবে যে আমাদের হাতে কত আছে। আর চিত্রতে কি আছে, চিত্র দেখে আমরা তো এটা এই একক দশক অনুযায়ী করলাম। এবার চিত্রতে যেভাবে তোমাদেরকে সাজিয়ে দিয়েছে দেখো, এই দুটাকে মিলায় ফেলছে। আচ্ছা, 8 5 13। আচ্ছা, 1 2 3, হ্যাঁ 8 আর 5 কিন্তু আমরা 13 পেয়েছি। এই যে দেখো 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই যে সেই যে 13 পেয়েছি, 10। তাহলে এই 10টা কি হচ্ছে, এটা দশকের ঘরে চলে আসছে 4, আর 3 এখানে একা হয়ে গেছে। তাহলে এখানে কয়টা স্তম্ভ হইল, 1 2 3 4, মানে 40 আর 3। তাহলে 40 আর 3 হয়ে গেল 43। এটা তোমাদের ছবি এঁকে বুঝিয়েছে, আর এটা তোমাদেরকে অঙ্ক করে বুঝিয়েছে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমাদের খুব জটিল লাগছে, ম্যাডাম কি বলছে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, বোঝার জন্য আসো আমরা কিছু অঙ্ক করি, ঠিক আছে? তাহলেই কিন্তু ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। যেহেতু হাতে রাখা অঙ্ক, আমি তোমাদেরকে আস্তে আস্তে বুঝাবো, ঠিক আছে? 1, হ্যাঁ 1। আচ্ছা, 19 যোগ 23 কোত্থেকে আমাকে শুরু করতে হবে? এককের ঘর থেকে শুরু করতে হবে। তাহলে এককের ঘরে আছে 9 আর 3। এই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতে হবে অঙ্ক শুরু করার আগে। এবারে তুমি কি করো, 9 আর 3 যোগ করে দাও। তোমাদের কি মনে আছে আমি গত ক্লাসে কিভাবে তোমাদেরকে শিখিয়েছিলাম? 9 পরের থেকে 3 ঘর পর্যন্ত গুনবা। তাহলে 9 পরের থেকে কি, 10 11 12, 12 3 ঘর পর্যন্ত কত আসলো, 12 আসলো। আচ্ছা, এবার আমি ছোট্ট করে এখানে 12 লিখি, খেয়াল করো কেন লিখলাম আমি 12, যেহেতু এখানে দুইটা সংখ্যা আসছে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু দুইটা সংখ্যা আসছে, আমি এখানে কোন সংখ্যাটা লিখব? আমি এইখানে যে একক আছে এই সংখ্যাটাকে লিখব। খেয়াল করবা, যোগ করার পর দুইটা সংখ্যা আসলে ওই সংখ্যার এককের সংখ্যাটা এখানে লিখে দিবে। তাহলে 2, আমার কত বাকি রইল? এই যে 1। এই একটা কোথায় ঢুকে যাবে জানো? এই একটাই দশকের ঘরে ঢুকে যাবে, মনে থাকবে? আচ্ছা, এবার আসো দশকের ঘরটা হিসাব করে ফেলি। 1 আর 2 কত? 1-এর পরের থেকে 2 ঘর পর্যন্ত গুনো। 1 2 3, 3 আর এই যে 1 নিয়ে নাও, 3 যোগ 1, তাহলে কত হলো? 4 হয়ে গেল। তাহলে আমার এখানে বসবে 4। তাহলে দেখো, এই যে হাতে রাখা মানে এই যে একটা যে হাতে রইলো, সোজা কথা এ কি করবে, পরের লাইনে চলে আসবে। হ্যাঁ, ও এই যে এখানে চলে আসবে, মানে এই দুটা যোগ করবা আর সাথে হাতে রাখাটা যোগ করে দিবা, তাহলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। কি কঠিন লাগছে মেয়েরা? আসো আমরা আরেকটা অঙ্ক করি। আচ্ছা, এবার একটু আবারও খেয়াল করো, 6 আর 7 এককের ঘরে আছে, তার মানে ওদের থেকে হিসাব শুরু করতে হবে। এবার 6-এর পরের থেকে গুনো। 7 কয় ঘর পর্যন্ত গুনবা মেয়েরা? 7 ঘর পর্যন্ত গুনবা, ঠিক আছে? 6-এর পরের থেকে গুনো। 7 8 9 10 11 12 13, কত হলো? 13। তুমি এখানে সাইডে ছোট্ট করে লেখো 13। আচ্ছা, তাহলে এখানে আমার কি বসবে? এই এককের ঘরে 3 বসবে। এই বসালাম 3। আমার হাতে কত রয়ে গেল? 1 রয়ে গেল। এবারে 1 কোথায় চলে যাবে? এই ঠিক এভাবে চলে আসবে। আচ্ছা, তাহলে 3 আর 1 মিলে কত হয়? 3 আর 1 মিলে হচ্ছে 4, আর এই 1 তুমি যোগ করে দাও, কত হলো? 4 আর 1 5। তাহলে আমার এখানে বসবে হচ্ছে 5। কি মেয়েরা বুঝতে পারছো তো?
কঠিন লাগছে? আমি জানি যে কঠিন লাগবে, কারণ আমি যখন ক্লাস 2-তে পড়ি, আমি যখন হাতে রাখা অঙ্কগুলো করতাম, আমার একেবারে ভয়াবহ অবস্থা হয়ে যেত, হায় আল্লাহ আমি কি পারবো। সো তোমাদেরও এরকমই হবে। হ্যাঁ, দেখবা অঙ্ক করতে করতে একেবারে খুব সোজা হয়ে গিয়েছে। 18 আর 54। আচ্ছা, কোত্থেকে শুরু করতে হবে? এককের ঘর থেকে। তাহলে 8-এর পরের থেকে 4 ঘর পর্যন্ত গুনো। 9, 10, 11, 12। 12, তাহলে কোনটা বসবে? এই যে 2, এককের ঘরের সংখ্যাটা বসবে 2। তাহলে আমার হাতে কত রয়ে গেল? 1। এই 1 কোথায় চলে আসবে? এই দশকের ঘরে চলে আসবে। তাহলে 5 আর 1 কত? 6। আর 6 আর 1 সমান কত হলো? 7। তাহলে এখানে বসবে 7। এই যে আমি যে এখানে ছোট ছোট করে হিসাব করছি, এগুলো কিন্তু তোমার রাফ। হ্যাঁ, তোমরা তো যেহেতু পেন্সিল দিয়ে অঙ্ক করছো, তাই তোমরা পেন্সিল দিয়ে এই হিসাবটা করে ফেলবে। আচ্ছা, এবারে দেখো 4 নাম্বার। আচ্ছা, 7 আর 9 কত হয়? 7-এর পরের থেকে 9 ঘর পর্যন্ত গুনবা। এই যে 9 ঘর। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। হাতে আছে 1, মানে 16 হলো কিন্তু। এই যে এই 6টাকে আমি এখানে বসিয়ে দিলাম, হাতে রইল 1। এই 1কে কি করবা? দশকের ঘরের সাথে যোগ করে ফেলবা। তাহলে 4 আর 3 কত? 5, 6, 7 আর 1। এই যে 7 যোগ 1 কত হলো? 8। 8। আচ্ছা মেয়েরা, আমি আর একটা অঙ্ক করে তোমাদেরকে কিছু অঙ্ক বাসায় করতে দেব, ঠিক আছে? তোমরা আমাকে করে দেখাবে। এখানে দেখো দশকের ঘরে কোনো অঙ্ক নেই, আমার শুধু এককের ঘরে 2টা অঙ্ক, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 6 আর 4 যোগ করো। 6-এর পরের থেকে 7, 8, 9, 10। 10, তাহলে 10-এর কোনটা বসবে? এই যে 0 বসবে এখানে। আমার হাতে রইলো এই যে 1 হাতে রইলো। এবার কি করবা? 5 আর 1 যোগ করে দাও। 5 আর 1 কত? 6, 7। ওকে, তো এই হচ্ছে আমাদের হাতে রাখার হিসাব। আমি বোঝানোর যথাসাধ্য চেষ্টা করছি তোমাদের। যদি না বুঝে থাকো আমাকে জানাবে। হ্যাঁ, আর তোমাদেরকে আমি এক কাজ করি, ওটা HW দিয়ে দিই। তোমরা এগুলি বাসায় বসে বসে আম্মুর সাথে করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, 5, 6, 2, 3, 25 যোগ 36। ওকে, 37 যোগ 24। 30 যোগ 15। আচ্ছা, এই যে খুব বেশি দিচ্ছি না, আমি 6টা অঙ্ক দিচ্ছি। 25 যোগ 36, 37 যোগ 24, 29 যোগ 15, 89 যোগ 3, 75 যোগ 5, 62 যোগ 8। হ্যাঁ, এই হাতের অঙ্ক, এই হাতে রাখা অঙ্ক 6টা মাত্র দিয়েছি। তোমরা বসে বসে প্র্যাকটিস করবা। ওকে, এটা যদি পারো তাহলে তোমরা অবশ্যই, আমি বুঝবো যে তোমরা এই হাতে রাখার যোগগুলো ইনশাল্লাহ শিখেছো। হ্যাঁ, আর যদি না পারো কোনো সমস্যা নেই, আমি নেক্সট ক্লাসে এই অঙ্কগুলাই আবার তোমাদেরকে করে করে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, আরেকটু পড়া মনে হয় তোমাদেরকে আমি দিয়েছিলাম, তোমাদের মনে আছে কি না? আমি মনে হয় বানান শিখতে দিয়েছিলাম তোমাদেরকে। কোন পর্যন্ত বানান শিখতে দিয়েছিলাম তোমাদেরকে মনে আছে? আমার কিন্তু মনে নাই, আমি যদি একটু চেক করি। আচ্ছা দেখো, 61 থেকে 80 পর্যন্ত বানান শিখবে ও লিখবে। আচ্ছা, তাহলে আজকে আমি দেখো বানান
শিখবে ও লিখবে। 81 থেকে 100, আমি আজকে 81 থেকে 100 দিলাম, হ্যাঁ, পর্যন্ত। বানান শিখবে ও লিখবে 81 থেকে 100 পর্যন্ত। আর নামতা 6 থেকে 10 পর্যন্ত নামতা শিখবে ও লিখবে, ঠিক আছে? তাহলে তোমাদের বাসায় টাস্ক রইলো এই 6টা যোগ অঙ্ক লক্ষ্মী সোনার মতো করবে, আর এই বানানগুলো একটু রিভাইজ আমি জানি যে তোমরা পারো, তবু আবার একটু লিখবে, আর 6 থেকে 10 পর্যন্ত নামটা একদম লিখবে আর শিখবে, ঠিক আছে? এতটুকুই পড়া রইলো। তাহলে মেয়েরা আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকো, মজা করে পিঠা খাও, ঘুরে বেড়াও, আর একটু একটু করে পড়াশোনা করো, ঠিক আছে? তাহলে খুব শীঘ্রই ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।